জিমে যেতে ব্যায়াম, বাইরে ওয়েদার আকাশ মেঘলা। ঠাকুর আর কি করবে? দেখাও বাইসেপটা একবার, বাইসেপটা দেখাও একটুখানি, দেখাও বাইসেপটা। এইভাবে দেখাও, দুয়াতে দুয়ারে তোলো, দেখাও ভালো করে। এই দুয়াতে দুয়াতে এইভাবে দুয়াতে দেখাও, এইভাবে দেখাও। ও হাত দুটো বড় করবে তো, এখান থেকে ফাঁকা করো। হ্যাঁ হাত দুটো খোলো এখান থেকে, দেখো এবার একদম। চলো, এই না হলে ব্যায়াম রেগুলার করতে হবে, কনফার্ম করতে হবে। করলেই হয়ে যাবে, করলেই হয়ে যাবে। চলো না, শুরুটা তো করো। খালি এত গ্যাপ দিলে কি করে হবে? করতে হবে তো একদম। 12টা আর দেখো ধুলাগড় টোলের কাছে ঢুকছি আর মুখে হচ্ছে রাস্তার জ্যাম। ঠিক আছে, এই সিগন্যালটা টোলটা টপকানোর পরেই সিগন্যালটা হচ্ছে পুরোটাই জ্যাম হয়ে গেছে রাস্তা। গিয়েছিলাম হচ্ছে এখন একটুখানি সাঁতরাগাছি, আর সাঁতরাগাছি গিয়েছিলাম আজকে। অ্যাকচুয়ালি কোনো আমার হেলমেটে গোপ্রো নিয়ে বেরোনো হয়নি, ওখানে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো গোপ্রো চার্জও ছিল না, আর দেখো পুরো হেলমেট নিয়ে বেরিয়েছি। তো আমি ছিলাম আর এখন বাড়ি ফিরছি। পাস হয়েছি, এখন বাড়ি ফিরতে একটা বেড়ে গেছে। হচ্ছে এই যে দেখো 1:10 অলরেডি। তো দেখো এখন বাড়ি ফিরছি হচ্ছে ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি, ধুলাগড় টোল টপকে এসেছি আমি। আজকে রাস্তাটা দেখো পুরো কাজ হচ্ছে, যেন রাস্তাটা ঘিরে রেখেছে, ওনাই ভিতর দিয়েই যায় এই সাইডটা দিয়ে। তো যেহেতু ভিডিও বানাচ্ছি, নাহলে ওইদিকে গাড়িগুলো যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এটা দিয়ে যাবো, ফাঁকার মধ্যে দিয়ে টুকটুক করে বেরিয়ে যাই তাহলে। তো চলো, দেখো রাস্তা পুরো কাজ হচ্ছে না, কাজের চলছে। রাস্তার সাইডে যে গাছগুলো হয়েছিল, গাছগুলো অ্যাকচুয়ালি কাটাকাটি কাজ চলছে এই রাস্তাটাতে। চলো আস্তে আস্তে যাই বাড়ি। বাড়ি যাই। এই দেখো বাইকটা বেরিয়ে গেল সামনে, যে বাইকটা সামনে আসছিল, তো একটা ইট হাই রোডের মাঝে পড়েছিল, তো সেই জন্য গাড়িটা ব্যাক করে ইটটা ঘুরিয়ে দিয়ে গেল। তো যাই হোক, দাদাভাইকে সবাই থ্যাংক ইউ বলে দিও, একটা ভালো কাজ করলো। অনেকে বাইক নিয়ে আসে যারা মানে স্লিপ করে পড়ে যেত বা ধাক্কা লেগে গাড়ি জাম করে যেত। চলো, আমার বাইকের স্পিড আছে দেখো 36-37। এবার রানিঘাটে গিয়ে যদি ফ্রুট জুস খাই তোমার দেখা হবে। চলো, এই রানিঘাটে দাঁড়িয়ে আছি, দুপুরবেলা বাড়ি ফিরছিলাম, আর সময়টা দেখে নাও, এখন টাইম হচ্ছে 1:15। তো ভালো একটা করে আমরা ফ্রুট জুস খেয়ে নিই। এই হচ্ছে হাতে ফ্রুট জুস। হ্যাঁ শেষ। তুমি তো দেখো মোটামুটি চলে এলাম হচ্ছে বাড়ির কাছাকাছি, আর রানিঘাটে এলাম। তো টাইমটা কটা হয়েছে দেখা যায় 1:35 অলরেডি হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করি, করে খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কী করা যায়। আর রাস্তায় বাইক বাঁচিয়ে গাড়িগুলো যেভাবে জুড়ে যাচ্ছে, আমি এইভাবে ভিডিও শ্যুট করছি। আসতে যাচ্ছি করে দেখো, সত্যি আমার গাড়ির স্পিড দেখো, আমার 30-এর নিচে আছে, 27-26 স্পিড আছে। করতে পারছি, নাহলে করা যেত না। ঠিক আছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া যাক। তো আজকে এই বাড়িতে সেরকম খাবার ইচ্ছা নেই, ভাত টাত খাবো না, স্যালাড ট্যালাড খাবো কিছু। চলো বাড়ি যাই, তারপরে কথা হবে তোমার সাথে। আমাদের গিয়ে ফ্রেশ হই, আমার রাস্তায় ধুলো উঠছে প্রচণ্ড। ঠিক আছে, হেলমেটটা খুললাম, হেলমেটটা পরেছিলাম। আর তোমরা সকলেই জানো যে অ্যাকচুয়ালি হেলমেট না পরে আমি বাইক চালাই না। তো এখন যদি ভিডিওটা বানাবো বলে তোমার এখানে ব্লগটা শ্যুট করছি বলে হেলমেটটা খুললাম, তাহলে হেলমেটের মধ্যে থেকে কথা বলা যায় না, অসুবিধা হয়। এর কাছে মাইক নেই, গোপ্রো নেই, দেখতে পাচ্ছ তোমরা, এই জন্যই অ্যাকচুয়ালি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আমরা কথা তোমার সাথে।
এই যে বলছিলাম দুপুরে স্যালাড খাবো, এই যে শসা, পনির, টমেটো, ছোলা, এখানে পেঁপে। এই যে দেখো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, বাইক নিয়ে। তো বাইক নিয়ে এসেছিলাম হচ্ছে পানপুরে মন্দিরে আছি ভাই, মন্দিরে আসছি। গাড়ি তেল তোলা হয়নি সকাল থেকে বা কাল থেকে, মানে 3-4 দিন গাড়ি তেল তোলা হয়নি। আর গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, গাড়ি স্টার্টই নিচ্ছিল না। চালু অন হয়েছে, হ্যাঁ। তো মোটামুটি গাড়ি স্টার্ট নিচ্ছিল না বলতে পুরো গাড়ি বন্ধ হয়ে পড়েছিল আমার। স্টার্ট নিলে হয়তো নিয়ে নিতে পারে এখন, দেখি নিউট্রাল করে হয়তো এখন নিয়ে নেবে, অনেকক্ষণ বন্ধ আছে তো দেখবি নিচ্ছে। কিন্তু এখান থেকে যাকে বলতে আমাদের তন্ময় ভাইকে আমাদের তেল এনে দিয়েছে, থ্যাংক ইউ। তো তেলটা নিয়ে এলো, যে তেল দেখো গাড়ি না একটাও তেল নেই। আর এইদিকে এই লাইটটা জ্বলছে তেলের, তেল নেই বলে একটা জ্বলছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা যখন বেরিয়েছিলাম আজকে ছিল সঙ্গে, তখন তেলটা দুবার তুলো বলে বলেছিলাম, তেলটা কিন্তু তোলা হয়নি তখন আমাদের। তেলটা ঢেলে দে, যাকগে আস্তে করে ঢাল। অন্তত তেলটা তো ঢালা হলো বাইকে। আমি বলেছিলাম কম হলেও হবে, সকাল রাত্রিটুকু চলে যাবে, সকালবেলা আবার ঢেলে দেবো। আর নেই, আর নেই, আর নেই কিছু। তোকে বলছি আর তেল নেই, ও তবু তেল ঢেলে যাচ্ছে। বোতলটা রেখে দে, অন্য কোনো দিন কাজে লেগে যাবে, বুঝলি? বোতলটা অন্যদিন কাজে লেগে যাবে বোতলটা। তো ঠিক আছে চলো, গাড়ি তেল তেল ঢালা হয়ে গেছে। এটা দে না রে, চেপে এটা দে, এটা চেপে আট। হ্যাঁ একদম। এবার দেখি তেল লাইট ওঠে কিনা একটাও, দেখা যাক তেল ওঠে কিনা। কাঁটা উঠবে না, কাঁটা উঠবে না আমি জানি। হয়তো এই লাইটটা বন্ধ হবে, এখানে উঠবে না। তেল তো নেই, চার্জ নিয়ে নিয়েছে গাড়ি একদম। যাকে একটা উঠে গেছে থেকে, যাকে একটা উঠেছে গাড়ি কাঁটা। আপাতত আজ দিনটা চলে যাবে। আর কাল কি করবি? দেখা যাক, কাজ আছে ওখানে, কথা ফাইনাল হয়ে আছে কি না? উলো বেরিয়ে যাবো একবার। ফোন করে নে, দেখ তাহলে উলো বেরিয়ে যাবি কালকে। উলো বেরিয়া ফোন করবো তোকে, যেরকম কন্ডিশান হবে দেখি। আপাতত মোটামুটি সারাদিন ভালোই কাটলো আজ দিনটা। দুপুরবেলা ভাই বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, করে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা এসেছি। আর আজকে সকালে মোটামুটি হালকা করে ব্যায়াম করেছিলাম। তো যাই হোক চলো বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন মোটামুটি কন্টিনিউ ডায়েট চলছে। আর গাড়ি নিয়ে চলো বাড়ি আপাতত। হ্যাঁ তো গাইজ, তো তোমরা দেখতেই পেলে আজকে সারাদিন তো কিভাবে কাটলো। আর এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 10:30 পৌনে 11টার মতো বাজে। জাস্ট বাড়ি ফিরলাম, আর ফিরে জাস্ট তোমাদের সামনে এখন ব্লগটা শেষ করছি এখানে। তো আই হোপ, আশা করি যদি তোমাদের এখানে পর্যন্ত ব্লগটা দেখে থাকো তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর কারো যদি কিছু সাজেশন দেওয়ার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, এবং একটা লাইক একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরও ভিডিও ভালো করতে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে আরও মোটিভেট করবে। তার জন্য অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট তোমাদের করতে হবে। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে। তখন ভালো থাকো, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখতে অবশ্যই ভুলবেন না। টাটা, বাই।